তো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আজকে যেহেতু শনিবার, আজকে আমি কোনো মার্কেটে আপডেট দেবো না, কারণ আপনারা সবাই জানেন শনি রবিবার মার্কেট বন্ধ থাকে। সোমবার দিন মার্কেট ওপেন হবে। সোমবারে কি হবে না হবে সেটা আমি রবিবার দিন অলরেডি দিয়ে দেবো। আপনারা একটু লক্ষ্য করবেন আমার ইউটিউব চ্যানেলটা থেকে বা ফেসবুক থেকে। তা চলুন, একটা কোশ্চেনের আমি অ্যান্সার আজকে দিতে এলাম। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে দেখেছি কল অপশান। আমি বলেছি আপনাদেরকে কল অপশান বা পুট অপশান বাই করার জন্য, সেল করার জন্য একবারও বলিনি। কেন বলিনি? দেখুন, কারণ একটাই, আমরা যে কোনো মানুষ, আমরা যারা নতুন শেয়ার মার্কেটে আসছি বা এসেছি, তাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এই যে অপশান ট্রেডিং, এখানে কিন্তু সেল করাটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এটা এই কারণেই সম্ভব নয়, কারণ এখানে সেল করতে গেলে, অপশান ট্রেডিংয়ে সেল করতে গেলে লট সেল করতে হয়। সেখানে একটা লাখ লাখ টাকার ব্যাপার থাকে, মিনিমাম লাখ টাকা আছেই। আমি যেটা ইকুইটি ইন্টারডেতে দেখিয়েছিলাম, সেখানে কী হবে, আপনি 500 টাকা একটা রিলায়েন্স, আমি কথাই বলছি, রিলায়েন্স 500 টাকায় কিনলেন, বাই করলেন, সেল করতে গেলে 500ই লাগে। এর মধ্যে কি তফাৎ থাকে? আপনি যেহেতু যদি ইন্টারডে করেন, তাহলে 500 টাকাটার আপনার 1/4 পাওয়া যায় ব্রোকারেজ। মানে আপনি 1 ভাগ দেবেন, 3 ভাগ আপনাকে কোম্পানি দেবে, ব্রোকারেজ কোম্পানি, 4 ভাগ ব্রোকারেজ কোম্পানি। আচ্ছা, সেলের ক্ষেত্রে আপনার একভাবেই হয়। তো যাই হোক, এই ক্ষেত্রে আপনার যেটা অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে এফএনও ক্ষেত্রে কিন্তু কোনো ব্রোকারেজ নেই। এবং আপনি যদি একটা কল অপশান বলুন, মানে সিই, বা পুট অপশান পিই, এই দুটোকে বাই করেন, বাই করতে গেলে যদি 10,000 টাকা লাগে একটা লটে, যদি এটাকে সেল করেন, সেল করলে এটা 1 লাখের ওপর লাগবে। একটু দেখে নেবেন আপনারা ট্রাই করে। যার জন্য আমি সেলের কথা বলিনি, এখানে সেল করার কোনো দরকার নেই। এখানে মার্কেট নিচের দিকে এলেও আপনার লাভ আছে, আপনি পুট অপশানের সাথে বাই করবেন, এবং ওপর দিয়ে গেলে এটা কল অপশানের সাথে বাই করবেন। এই হচ্ছে ফান্ডা, আর কিছু না। তা চলুন, এরপর ব্যাপার হচ্ছে স্ট্রাইক প্রাইস, যেটা আমার এখানে ইম্পর্টেন্ট। এফএনওর ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস আমি কী নেবো সেটা ইম্পর্টেন্ট। দেখুন, স্ট্রাইক প্রাইস যদি আমি বলি, আমি স্ট্রাইক প্রাইস প্রথমেই বলি 3 ভাগে ভাগ করব আমি। একটা হচ্ছে বিলো 250, 2 হচ্ছে 250 থেকে 500, মানে 250 থেকে 500, 3 হচ্ছে 500-র উপরে, অ্যাবভ 500। কেন বললাম? এই তিনটের মধ্যে আমি স্ট্রাইক প্রাইস বাঁচতে পারি। আপনারা প্রত্যেকে যখন সার্চ করবেন পুট অপশান বা কল অপশান, বুঝতে পারবেন। আমি একটু মনোযোগ দিয়ে দেখুন। প্রথম হচ্ছে বিলো 250, 250-র নিচে। 250-র নিচে হলে আমার কি আছে, 250-র নিচে যদি কোনো একটা স্ট্রাইক প্রাইস আমি চয়েস করি, তাহলে কী হবে, আমার খুব কম রিস্ক হবে, মানে রিস্কটা আমার কম হবে, এবং আমার যে রিওয়ার্ডস বেরোবে, রিওয়ার্ডস মানে আমার লাভটাও কম হবে। চলুন, 250-এর মধ্যে আমি যদি স্ট্রাইক প্রাইস বেছে নিই, তাহলে লাভ কম, আচ্ছা, লস কম। আমি একদম বাংলায় লিখছি, বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড আমি কি বলেছিলাম, 250 থেকে 500-র মধ্যে। 250 থেকে 500-র মধ্যে যদি যায় আমার, 250 থেকে 500 এর মধ্যে মিডিয়াম, মানে মডারেট যেটা বলে, মানে লাভও যেমন থাকবে, লসও তেমন থাকবে। লাভ বা লস সেম, মানে কি বলবো, আপনি নিয়ে নিতে পারবেন, এই রিস্কটা নিতে পারবেন। এবং থার্ড যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাবভ 500, মানে 500-র উপরে। এখানে কি হবে, রিস্ক আছে, মানে লস আছে খুব, লস খুব, আচ্ছা, রিওয়ার্ডস মানে লাভও খুব আছে। বোঝাতে পারলাম? তাহলে আপনি যদি বলেন যে আমি তিনটের মধ্যে কোনটাকে চয়েস করব, আমি আপনাকে বলবো আপনারা 2 নম্বর ধরে কাজ করবেন। 2 নম্বরে যেটা কি বলেছিলাম, 250 থেকে 500 স্ট্রাইক প্রাইসে কাজ করুন। এতে আমার লাভ এবং লস দুটোই অ্যাডজাস্ট হবে এবং আমি মানতে পারবো। 1 নম্বরটা করবেন না। কেন? 1 নম্বরটা আমি কি বলেছিলাম, 250 নিচে, লো রিস্ক লো রিওয়ার্ড, মানে রিস্কটাও আপনার কম হবে কিন্তু রিওয়ার্ডসটাও কম হবে, আপনার মন ভরবে না, সোজা কথা। কিন্তু 2 নম্বরটা আপনার মনও ভরবে,
সব কিছুই ভরবে। 3 নম্বরটা কেন বলছি, 3 নম্বরটা খুব হাই। 3 নম্বরটা করার জন্য আপনার অনেক টাইম আছে, আস্তে আস্তে যাবেন, সব কিছুই হবে। 500-র ওপরে স্ট্রাইক প্রাইস, আপনি সবসময় চেষ্টা করবেন 250 থেকে 500 মধ্যে স্ট্রাইক প্রাইসে কাজ করবো, তাতে সিইও পুট, মানে এক কথা হচ্ছে সিই বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা কল অপশন, আর পুট অপশন মানে হচ্ছে পিই। ঠিক আছে, বোঝাতে পারলাম। এরপরে চলুন পি আর সির মানে একটু ধরে নিন, নিফটি এখন 25,000 চলছে টোটাল। নিফটি 25,000-এর মধ্যে আপনারা একটু চেক করবেন, আপনি সার্চ করবেন, যেখানে ওয়াচ লিস্টে প্রথম ট্যাগ করবেন নিফটি 25,000 সিই করুন, 25,000 সিই, দেখবেন এর যদি তখন চলে 136 করে, ভাও চলছে 136 করে, তখন আপনি 25,100 করবেন, 100 সিই, দেখবেন এর চলবে 90। তাহলে আমি এটা 25,000 সিইতে 136 করে এবং 25,100-তে 90 কমে গেল, তার মানে হিসাব মতো 25,200-তে আরও কমবে, এটা স্বাভাবিক। সেম জিনিস যদি আপনি করেন, এটা মুছতে দিন, পির দিক দিয়ে, পিটা ঠিক এর উল্টে যাবে। কীরকম উল্টে যাবে আমি বলছি, 25,000 পিই মানে পুট অপশন যদি চলে, আমি কথাই বলছি, আমি কালকেরটা ডেট দেখেই দেখছি, 121 টাকা, তাহলে 25,100 পি, এটা নিশ্চয়ই কমার কথা, এটা কমবে না, এটা বাড়বে 175। বোঝাতে পারলাম, মানে আমার পিতে 25,000 যদি আমার এই মুহূর্তে নিফটি টোটাল থাকে, ভাও থাকে, তাহলে আমি পাচ্ছি 25,000 পিইতে 121, কিন্তু 25,100-তে পাচ্ছি বেশি, মানে আমার এখানে আরও বেশি টাকা লাগাতে হবে। কথাই বলছি 121 টাকার ইয়েতে আমি যদি কিনি, যদি 10,000 টাকা পড়ে, 25,100 কিনলে কথাই বলছি 12,000 টাকা পড়লো। তাতে কি হবে, 25,000 পিইটা যখন আমার 10 পয়েন্ট যাবে, 25,100 পিইটা তখন দেখা গেল 15 পয়েন্ট চলে যাবে, কারণ এটা আমার স্ট্রাইক প্রাইসটা ফার্স্ট যাবে। সেম জিনিস কল অপশান, কল অপশানটা দেখালাম যেটা 25,000 সি 136 আর 25,100 সি কত বললাম, 90। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমি যেহেতু বলেছি আমি 250 থেকে 500-র মধ্যে কাজ করব 2 নম্বরেতে, যেখানে আমার লাভ লস দুটো আমি মেনে নিতে পারবো, সেক্ষেত্রে আমার কী হবে, 25,000 সিতে আমার 136 যাচ্ছে, 136 যদি আমি কথা বলছি 10,000 লাগে, 10,000 সরি, এখানে আমার যদি 10,000 টাকা একটা লটে লাগে, তাহলে নিশ্চয়ই 25,100 সিইতে 8,000 টাকায় হয়ে যাবে, কারণ আমার 90 টাকা করে দেখাচ্ছে এখানে, এর থেকে এটার দামটা কম দেখাচ্ছে, তাহলে আমি এটা নেবো, এটা নেবো না, এটা নেবো, এটাও নেবো না। আমি কি বলেছি, 250 থেকে 500-র মধ্যে স্ট্রাইক প্রাইস আমি চয়েস করব, যেটার সাহায্যে আমি রিস্ক এবং রিওয়ার্ড দুটোকে আমি মেজারমেন্ট করে চালাতে পারবো। একবারে কমাটাও নেবো না, একবারে হাইটাও নেবো না, যেটা হাই রিস্ক হাই রিওয়ার্ডস অ্যাবভ 500 যেটা বললাম সেটা নেবো না, এবং বিলো 250 যেটা বললাম সেটাও নেবো না। আমি কাজ করব সবসময় 250 থেকে 500-র মধ্যে স্ট্রাইক প্রাইস নিয়ে। বোঝাতে পারলাম? যাদের মধ্যে এই কোশ্চেনটা ছিল আশা করি বুঝতে পারলেন। কাল থেকে আপনারা যখনই করবেন না কেন ট্রেড, আপনারা মিডিয়ামটাই করবেন, একবারে লোটা করবেন না, আপনাদের পোষাবে না, এবং একবারে হাইটাও করবে না, তাতেও আপনাদের পোষাবে না, লস হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে, কালকে হয়তো আপনাদেরকে সোমবারের প্রজেকশনটা কী হবে জানিয়ে দেবো। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।